Assalamu alaikum everyone. Welcome back to my channel. I hope you are all doing well. I am Simon here, and now we are diving into Excel functions, specifically H lookup, X lookup, and B lookup. These functions can really boost your productivity, whether you are a beginner or just looking to sharpen your skills. This tutorial is for you, so let's get started. ক্যালকুলেশন করার পূর্বে ইন এক্সেলে আমরা বি লুকআপ, এক্স লুকআপ, এইচ লুকআপের যে ডিফারেন্স, তার যে লিমিটেশন এবং কোন ক্ষেত্রে আমরা এক্স লুকআপ, বি লুকআপ এন্ড এইচ লুকআপ ইউজ করব তা দেখে নিব। প্রথম আমরা দেখতে পাচ্ছি বি লুকআপ, যাকে বলা হয় ভার্টিক্যাল লুকআপ। সো ভার্টিক্যাল লুকআপ আমরা কখন ইউজ করব? সার্চেস ফর এ ভ্যালু ভার্টিক্যালি ইন দ্য ফার্স্ট কলাম অফ এ টেবল। যদি একটি টেবিলের মধ্যে থাকে ফার্স্ট কলামে, তখন আমরা ভার্টিক্যালি লুকআপ করে থাকি। মেইনলি এটা আমরা করে থাকি লেফট টু রাইট। যখন আমরা একটা টেবিল থাকবে, টেবিলের যদি লেফট টু রাইটে যখন কোনো লুকআপ ভ্যালু আমরা বের করতে চাই, তখন আমরা ভার্টিক্যাল যে লুকআপ আছে ফর্মুলাটা ইউজ করব। ভার্টিক্যাল লুকআপ ফর্মুলা কিছু লিমিটেশন আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। ক্যান নট লুক টু দ্য লেফট, আই মিন এটা কিন্তু লেফট টু রাইট যেতে পারে, বাট রাইট টু লেফট আসতে পারে না। তার জন্য বলা আছে ক্যান নট লুক টু দ্য লেফট, ডাজ নট সাপোর্ট horizontal searches। ওকে, সেটা হচ্ছে বি লুকআপের মোরাল সামারি। অ্যান্ড দেয়া আছে এস লুকআপ, অরিজেন্টাল লুকআপ, যেটা হচ্ছে আমরা ইন দ্য ফার্স্ট রো অফ এ টেবল, একটি টেবলে যখন অরিজেন্টালি থাকে, সেটা মেইনলি আমাদের আপ টু ডাউন মেইনলি এটা কাজ করে থাকে, লুকআপ করে থাকে ভ্যালুগুলা। যেটা এখানে বলা আছে যে ফ্রম এ স্পেসিফাইড রো বিলো দ্য লুকআপ রো। আর এটা লিমিটেড হচ্ছে ওয়ার্কস অনলি ফর অরিজেন্টাল ডেটা সেটস অ্যান্ড ক্যান নট লুক অ্যাবভ। এটা মেইনলি হচ্ছে অ্যাবভ থেকে বিলো, আই মিন উপর থেকে নিচের দিকে লুক করতে পারে। এটা হচ্ছে অরিজেন্টাল লুকআপ। আর এক্স লুকআপ হচ্ছে মেইনলি বি লুকআপ আর এইচ লুকআপের যে লিমিটেশন আছে, সেই লিমিটেশনগুলোকে রিপ্লেস করে। যত লিমিটেশন আছে সবগুলো বাদ দিয়ে, আই মিন লিমিটেশনগুলোকে রিকভার করতে পারে মেইনলি হচ্ছে এক্স লুকআপ। সো এক্স লুকআপকে বলা হয় ফ্লেক্সিবল লুকআপ অলসো। এটা মডার্ন অ্যান্ড মোর পাওয়ারফুল রিপ্লেসমেন্ট ফর বোথ বি লুকআপ অ্যান্ড এইচ লুকআপ, ক্যান সার্চ ভার্টিক্যালি অর হরাইজন্টাল। ওকে, আমি যেটা অলরেডি বললাম। সো এটার অলরেডি কিন্তু কিছু লিমিটেশন আছে, যা আমরা এক্সেলে যখন কাজ করবো তখন আমরা দেখিয়ে দিব প্র্যাকটিক্যালি লিমিটেশন। সো আমরা কিছু ডিফারেন্সটা দেখে নিই। বি লুকআপ, এইচ লুকআপ, এক্স লুকআপের ডিফারেন্স, যেটা হচ্ছে মেইনলি আমাদের থিওরি হিসেবে পরীক্ষায় আসতে পারে। ফিচার্স দেয়া আছে, তার পাশাপাশি যেমন হচ্ছে সার্চ ডিরেকশন, সেটা হচ্ছে ভার্টিক্যাল। এক্স যে লুকআপ হচ্ছে হরাইজন্টাল, আর এক্স লুকআপ হচ্ছে বোথ ভার্টিক্যাল হরাইজন্টাল দুটাই করতে পারে। আর রিটার্ন ডিরেকশন হচ্ছে অনলি রাইট সাইড। ওকে, বি লুকআপ হচ্ছে লেফট টু রাইট, আর এক্স লুকআপ হচ্ছে অনলি বিলো, মানে আপ টু বিলো। আর এক্স লুকআপ হচ্ছে এনি ডিরেকশন, রাইট লেফট আপ ডাউন সব দিকে যেতে পারে। ম্যাচ টাইপ ডিফল্ট হচ্ছে অ্যাপ্রক্সিমেট, আমরা বি লুকআপটা বের করতে পারি। এইচটাও অ্যাপ্রক্সিমেট, এটা কিন্তু এক্সাক্ট ভ্যালুটা আমরা বের করতে পারি। আর রিকোয়ার অর্ডার যদি আমরা দেখি, সামটাইমস এটা হচ্ছে কোনো থাকে না। এরর যেটা আছে লিমিটেড আছে, এটা আপনারা দেখে নেবেন। লুকআপ রেঞ্জ ফিক্সড থাকে, এটা ফিক্সড হচ্ছে ডাইনামিক। এক্স লুকআপ হচ্ছে অনেক ডাইনামিক। আর হচ্ছে স্ট্রাকচার। সো আমরা এখানে দেখে নিলাম যে তার থিওরিটা এবং কোন ক্ষেত্রে কখন কোন ফর্মুলাটা ইউজ করব। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব যে আহ, তার ইউজগুলো মেনলি। ওকে, ওকে, আমরা এখন হচ্ছে তাহলে দেখব যে বি লুকআপ। আমরা প্রথম দেখব যে বি লুকআপ ইউজ করে আমরা কিভাবে কমিশন বের করতে পারি। এখানে সেলস পারসন দেয়া আছে, আর আমরা কমিশনটা বের করব। আর সেলস পারসন হচ্ছে হাইলি প্রেজেন্ট, ঠিক আছে। এখানে দেয়া আছে এই যে সেলস পারসন আইডি নাম্বার, ডেট, বি কলাম, সি কলাম, ডি কলাম, এফ কলাম পর্যন্ত কমিশন। সো এটা কিন্তু কিভাবে দেয়া আছে, এটা কিন্তু একটা একটা গ্রাফ, আই মিন একটা টেবল দেয়া আছে, সেটা হচ্ছে ভার্টিক্যালি, যেটা হচ্ছে ভার্টিক্যালি লুক আপ করতে পারবো আমরা, আই মিন ভ্যালুটা খুঁজে বের করতে পারবো। তার জন্য আমরা ভার্টিক্যাল যে বা বি লুক আপটা ইউজ করবো, ঠিক আছে। সো আমরা তাহলে বি লুক আপ ফর্মুলা ইউজ করি, টাইপ করবো ইকুয়াল, দেন বি লুক আপ, ঠিক আছে। তার পাশাপাশি আমরা কিন্তু একটা দেখতে পারি, নিচে কিন্তু আমাদের ফর্মুলা সাজেশন করে যে কোনটার পর কোনটা নিব, লুক আপ ভ্যালু, তারপর কি, ঠিক আছে। তো আমরা বি লুক আপটা ফর্মুলাটা নিলাম, তারপর হচ্ছে আমাদের বলা আছে যে আমরা কার নিতে যাচ্ছি, সেলস পারসন। এই যে সেলস পারসন বি কলামে দেয়া আছে কিন্তু অনেকগুলো সেলস পারসন, আমরা কিন্তু সবার চাচ্ছি না, আমরা চাচ্ছি শুধু হার্লি যে ফ্রিজ
ওর কমিশন কত সেটা আমরা বের করতে চাচ্ছি এই টেবল থেকে। ঠিক আছে, টেবল 2 নম্বর কিন্তু আইডি আছে, ডেট আছে, 3 নম্বর যে কলামে, 4 নম্বর কলামে সেলস অ্যামাউন্ট, 5 নম্বর কলামে কমিশন। কলাম কয়টা আছে? 5টা, কিন্তু 1 2 3 4 5। আচ্ছা আমি একটু দেখার সুবিধাতে একটু জুম করে নিই। আর জুম হবে না। ওকে, তাহলে আমরা তাহলে ফার্স্টে কি করব, আমাদের যে বের করতে সেলস পার্সনের কমিশন কোন ব্যক্তি আর্লি ফ্রেজে, তার জন্য আমরা আর্লি ফ্রেজে যেহেতু চাচ্ছে আর্লি ফ্রেজটা আমি সিলেক্ট করে দিব। ওকে, এই যে H3 যে সেলটা সিলেক্ট করে দিলাম, কমা দিব। দেন আমরা টোটাল যে আমাদের সেলস টেবলটা আছে, আমরা টোটাল সেলস টেবলটাকে আমরা সিলেক্ট করে দিব। আমরা সিলেক্ট দুইভাবে করতে পারি। মাউসে দিয়ে, মাউসে রাইটে যে আছে চাপ দিয়ে ধরে আমরা পুরোটাই ড্র্যাগ করলে, যে পুরোটাই ড্র্যাগ করে পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। আর অন্যভাবে করতে পারি, একটু পরে বলছি। তারপর হচ্ছে আমাদের তাহলে সিলেক্ট করে নিলাম, আমরা বের করতে চাচ্ছি সেলস পারসন হাইলি প্রেজের। এখন আমরা দেখে নিব যে এটা আমরা কিন্তু বলা আছে যে বি লুকআপ হচ্ছে ভার্টিক্যাল লুকআপ, যেটা হচ্ছে ভার্টিক্যালি লেফট টু রাইটে আমাদের যে লুকআপ ভ্যালুটা আছে সেটা খুঁজে বের করে। তাহলে আমরা এখানে কি বের করতে চাচ্ছি? কমিশন। কমিশন কত নম্বরে আছে, কত নম্বর কলামে আছে? 5 নম্বর। এই যে 1 2 3 4 5 নম্বর, আমরা দেব 5। ঠিক আছে, দেন কমা। এখন আমরা চাচ্ছি কি এক্সাক্ট ভ্যালু, নাকি আমরা চাচ্ছি যে অ্যাপ্রক্সিমেট? অ্যাপ্রক্সিমেট তো ফ্র্যাকশন বের হবে, আর এক্সাক্ট তো এক্সাক্ট ম্যাচ বের হবে। তো আমরা চাচ্ছি যে এক্সাক্ট। আমি কিন্তু এখানে একটু ফ্র্যাকশন, আই মিন অ্যাপ্রক্সিমেটে বের করে রেখেছি আপনাদের সুবিধার্থে। এখন আমি এক্সাক্ট নিচ্ছি, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার করব, প্রেস এন্টার করব কিবোর্ড থেকে। এই যে আমরা এক্সাক্ট। ঠিক আছে, আমি কিন্তু এক্সাক্ট একবার বের করেছি এখন। আর এটা একটু আগে আমি যে ছিল অ্যাপ্রক্সিমেট, যেটা ছিল অ্যাপ্রক্সিমেট দিয়ে বের করি, তার জন্য একটু ফ্র্যাকশন থাকবে। অ্যাপ্রক্সিমেট মানে ফ্র্যাকশন, আর এক্সাক্ট একবার এক্সাক্ট ফিগার ভ্যালু বের হবে। ঠিক আছে, তাহলে আমরা বি লুকআপ দিয়ে কিভাবে আমাদের কমিশন বের করতে হয়, কিভাবে একটা ভ্যালু খুঁজে বের করতে হয়, তা কিন্তু আমরা দেখে নিই। তারপরে যে সেটা আছে এইচ লুকআপ দিয়ে আমরা কিভাবে বের করব সেটা দেখব। সেম আমরা টাইপ করব ইকুয়াল এইচ লুকআপ, ট্যাব দিব, ট্যাব দিয়ে আমরা ফর্মুলাটা তুলবো মেইনলি। ডবল ক্লিক করে ফর্মুলাটা আমরা কি করা যায়, তোলা যায়। তো এখন আমাদের কাজ হচ্ছে, প্রথম আমরা কি বের করতে চাচ্ছি? সেলস পারসন হচ্ছে হাইলি ফ্রেজ যে আছে, ওর কমিশনটা আমরা বের করতে চাচ্ছি। তার জন্য হাইলি ফ্রেজ আমরা সিলেক্ট করে দিব। দেন হচ্ছে কিবোর্ড থেকে আমরা করব কমা দিব। এখন আমরা চাচ্ছি, এটা কিন্তু এখন আর ভার্টিক্যালি হবে না, কারণ এটা হচ্ছে হরাইজন্টাল। এইচ লুকআপ আমরা হরাইজন্টালি সিলেক্ট করব। এখন আমরা দেখবো যে কিবোর্ড দিয়ে আমরা কিভাবে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের কাজ খুব দ্রুত করতে পারবো যদি আমরা মাউস ইউজ না করি। যেমনটা হচ্ছে আমরা কিভাবে করবো সেটা, যেমন হচ্ছে আমি প্রথমে একটা ভ্যালু সিলেক্ট করলাম। ঠিক আছে, তো কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট, কন্ট্রোল আর শিফট একসাথে আমরা ধরবো, প্রেস করব বা চাপ দিয়ে ধরে রাখবো। তারপর হচ্ছে আমাদের যে ডাউন এরো আছে, ডাউন এরো দিব। ঠিক আছে, ডাউন এরো কিন্তু আমি এর পাশে কিন্তু কন্ট্রোল প্লাস শিফট ধরে রেখেছি। তারপর রাইট এরো, সবটা সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, সেটা কিন্তু আমরা এভাবে সিলেক্ট করতে পারি। আবার মাউসে আমরা রাইটে আমরা চাপ দিয়ে ধরেও করতে পারি, সিলেক্ট করতে পারি। ঠিক আছে, তারপর কমা দিব। কমা দেওয়ার পর আমাদের কি চাচ্ছি, আমাদের কত আহ, কত নম্বর রোতে আছে, আমরা কিন্তু রো দেখবো। এই যে সেলস, এটা কিন্তু প্রথম রোতে আছে, আহ, দ্বিতীয় রোতে, প্রথম রো কিন্তু ফাঁকা, তার জন্য প্রথম রো, দ্বিতীয় রো, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 5 নম্বর রোতে আমরা কমিশন কমিশন বের করতে যাচ্ছি। 5 নম্বর রোতে আছে, তার জন্য আমরা 5 নিব। এগেইন আমরা কমা দিব। আমরা চাচ্ছি কি এক্সাক্ট নাকি ফলস, আমরা মেইনলি এক্সাক্ট ম্যাচ চাচ্ছি, তাই জন্য আমরা এক্সাক্ট কি করবো, তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দেবো, প্রেস করবো enter। আমরা পেয়ে গেলাম। আমি আবারও একটু বলতেছি, সেটা হচ্ছে সিলেক্টের বিষয়টা আমরা কিভাবে সিলেক্ট করবো, আমরা উপরে দেখি। আমরা সিলেক্টের বিষয়টা আমার মাঝে মধ্যে একটু সমস্যা হয়। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট চেপে ধরে আমরা ডাউন এরো দেবো, ডাউন এরো, তারপর হচ্ছে রাইট এরো, তাহলে সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিলাম যে এইচ লুকআপ দিয়ে আমরা কিভাবে কমিশন বের করতে পারি, বা একটি লুকআপ ভ্যালু কিভাবে বের করতে পারি। এখানে যে কোনো কিছু আমরা বের করতে পারি, সেলস অ্যামাউন্ট বের করতে পারবো আহ, আমাদের ইচ্ছে অনুযায়ী। ঠিক আছে, আরেকটা বিষয়, মজার বিষয়, আমরা এটা একটু দেখিয়ে দিই। যেমন হচ্ছে এখানে আর্লি ফ্রেজ আছে, আমরা কিন্তু এখানে ডাইনামিক, এই জন্য বলা হয় এটা হচ্ছে ডাইনামিক। আমি যদি এখানে নামটা কেটে দিয়ে যে অন্য কারোর নাম লিখি, যেমনটা হচ্ছে আরো অনেক ব্যক্তি আছে, যেমন নাইলা নুবাব বা নুবাকের নামটা আমি লিখতে পারি, নাইলা নুবাকার, নাইলা নুবাক।
নাইলানুবাকে এন্টার প্রেস করবো, যে নাইলানুবাকে যে কমিশন আছে সেটা বের হয়ে যাবে। আমরা যদি অন্য কারো ব্যক্তি, যেমন হচ্ছে এখানে আমরা বলতে পারি কেইলি টাউন্স বা নুরা রোলিন্স এর নামটা যদি লিখে নুরা রোলিন্স এর যে কত কমিশন আছে সেটা বের হয়ে যাবে, সেটা হচ্ছে ডাইনামিক। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পারি এক্স লুকআপ। এখন আমরা এক্স লুকআপ মেইনলি আমি আগে বলেছি বি লুকআপ আর হচ্ছে এইচ লুকআপ দিয়ে যে কাজগুলো আমরা করতে পারি না, সেই কাজটা কিন্তু আমরা এইচ লুকআপ দিয়ে করতে পারি। সো বি লুকআপের যে লিমিটেশন অথবা এইচ লুকআপের যে লিমিটেশন, সেই জায়গায় কিন্তু এইচ লুকআপ এর কাজ। তো আমরা দেখতে পারি এখানে যে টেবলটা দেয়া আছে সেটা কিন্তু হরাইজন্টাল একটা টেবল, যেটা হচ্ছে আমরা মেইনলি ভার্টিক্যালের, যখন ফার্স্ট আমরা দেখে ফার্স্ট শিটটা সেটা যে ছিল ভার্টিক্যাল, যেটা হচ্ছে আমরা বি লুকআপ দিয়ে বের করেছিলাম। কিন্তু এখানে দেখেন সেলস পার্সন কিন্তু প্রথম ছিল, কমিশন লাস্ট, কিন্তু এখানে সেলস পার্সন পরে আছে। তার জন্য মেইনলি কিন্তু এটা হচ্ছে লিমিটেশন, যেটা কিন্তু আমরা বি লুকআপ দিয়ে করতে পারবো না। ঠিক আছে, কারণটা হচ্ছে কি, আমরা জানি বি লুকআপের কাজে হচ্ছে লেফট টু রাইট, তার যে ভ্যালুটাকে লুক করে, মানে ফাইন্ডিং করে অথবা ফরওয়ার্ডিং করে ভ্যালুটা বের করে নিয়ে আসে। বাট এটা কিন্তু দেয়া আছে রাইট পাশে, তার জন্য কিন্তু বি লুকআপ তার মেইনলি যে ফর্মুলাটা এখানে অ্যাপ্লিকেবল হবে। তাও আমরা দেখি যে আদৌ হয় কিনা, বা আসলে কি রেজাল্ট দেয়। ঠিক আছে, আমরা একটু ট্রাই করি। তার জন্য আমরা ভ্যালু ইকুয়াল আমরা বি লুকআপ। ওকে, সো আমরা চাচ্ছি হাইলি ফ্রিজের কমিশন দেখতে যাচ্ছি, কমা দিব হাইলি ফ্রিজের। তারপর হচ্ছে আমরা সিলেক্ট করে নিব, কমা। আমরা কি চাচ্ছি, এটা কত নম্বরে আছে, এটা কিন্তু ফার্স্টে না, এখন তো লাস্টে আছে। ঠিক আছে, তার জন্য -1, কমা আমরা চাচ্ছি যে এক্সাক্ট নিচে। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ। আমরা প্রেস করবো এন্টার। এই যে দেখি নট অ্যাভেলেবল, আই মিন করতেছে যে আর্লি ফ্রেজ যে আছে ওর কমিশন নট অ্যাভেলেবল, এখানে নেই। আদৌ কি এমন? আসলে কিন্তু আছে, ঠিক না, এই যে আর্লি ফ্রেজে আছে। তো এই যে লিমিটেশন, এই লিমিটেশনটা দূর করার জন্য মূলত এক্স লুকআপের যে ইনভেন্টেড বা ইনভেনশন যাই বলি আমরা, তো এই কাজটা আমরা এক্স লুকআপ দিয়ে আমরা বের করি। ঠিক আছে, তাহলে আমরা দেখি এক্স লুকআপ দিয়ে কি বের করবো। আমরা এক্স লুকআপ নিব, এক্স লুকআপ আমরা কার বের করতে চাইছি, সেলস কমিশনটা, হাইলি প্রেস সিলেক্ট করে নিব, কমা, দেন হচ্ছে আমাদের যে সেলস পারসন আছে সবগুলো, সেলস পারসন তাদের সবার নাম সিলেক্ট করে নিব। তারপর আমরা বের করতে চাচ্ছি কমিশন, কমিশনটা আমরা সিলেক্ট করে নিব। ঠিক আছে, আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই, প্রেস করবো এন্টার। আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এই যে এখন কিন্তু বের হয়েছে, কিন্তু আমরা আগে কিন্তু বের করতে পারিনি, কারণটা হচ্ছে এখানে বি লুকআপ দিয়ে হবে না। হবে না কেন? সেলস পার্সন যেটা হচ্ছে সেটা কিন্তু লাস্টে দিয়ে আছে, সেটা কিন্তু আর সিকোয়েন্স ওয়াইজ যেটা হচ্ছে দেয়া নেই, বা লেফট টু রাইট দেয়া নেই, এটা কিন্তু রাইট টু লেফট হয়ে গেছে, যেটা হচ্ছে বি লুকআপ মেইনলি ভ্যালু নিয়ে আসতে পারে। সো তাহলে আমরা এখানে দেখে নিলাম যে এক্স লুকআপ দিয়ে কিভাবে আমরা যদি রাইট টু লেফট, লেফট টু রাইট অথবা আপ টু ডাউন, ডাউন টু আপ তাকে আমরা বের করতে পারবো। তারপরে আমরা দেখি এক্স লুকআপ কত মিনিট হয়। আচ্ছা, এখন আমরা দেখে নিচ্ছি যে এক্স লুকআপ, আমরা একটা কাজ করব, আরেকটা বিষয় দেখবো এখানে। আমরা কিন্তু আগে এটা দেখেছিলাম, একটা নতুন হার্লি ফ্রিজ। আমরা দেখতে পাচ্ছি হার্লি ফ্রিজ যখন কোনো একজন ব্যক্তি তার হচ্ছে কমিশনটা আমরা বের করছি, আমরা আগে কিন্তু বের করেছি সেটা। ঠিক আছে, এখানে বের করেছি। তো এখানে আমরা নতুন কি দেখবো, সেটা হচ্ছে যদি আমরা হার্লি ফ্রিজের যদি আমরা তার নাম হচ্ছে হার্লি ফ্রিজ, যদি আমরা শুধু তার ডাক নামটা দিই, আই মিন প্রথম নামটা অথবা শেষের যে কোনো একটা ওয়ার্ড লিখি, তাহলে আমরা আদৌ কি তার ভ্যালুটা পাবো নাকি পাবো না সেটা দেখবো আমরা এখানে। ঠিক আছে, তো যেমনটা হচ্ছে আমরা এখানে ট্রাই করতে পারি। আমি এখানে আহ, শুধুমাত্র ফ্রিজ রাখবো, আর্লি নামটা কেটে দিন, এন্টার প্রেস করলাম। এই যে দেখেন এন এ আসতেছে, মানে নট অ্যাভেলেবল, মানে ফ্রিজ নামে কোনো যে এখানে কমিশন নেই বলতেছে। ঠিক আছে, তো এইটাই আমরা এখন দেখবো যে না, আমরা চাচ্ছি যে আহ, আমরা একটা নামের কোনো একটা প্রথম নামের প্রথম ওয়ার্ডটা অথবা শেষ ওয়ার্ডটা নিব, কিন্তু নট অ্যাভেলেবল সেটা না, আমরা দেখতে যাচ্ছি যে থাকবে যে নট অন দ্য লিস্ট, এই ওয়ার্ডটা লিখতে যাচ্ছে, এই ওয়ার্ডটা থাকবে। আমরা যাচ্ছি যে এই ওয়ার্ডটা যেন থাকে, সেমন একটা যেন নেট অ্যাভেলেবল সেটা না, আমরা চাচ্ছি যে নট অন দ্য লিস্ট সেই লেখাটা আসবে।
আমরা যখন প্রথম এই নামটা লিখবো অথবা শেষ ওয়ার্ডের নামটা লিখবো বা প্রথম নামটা লিখে যাই বলি, সেটা আমরা কিভাবে করব? আমরা করব এক্স লুকআপ নিব, এক্স লুকআপ, তারপর হচ্ছে আমাদের দেখতে চাচ্ছি হার্লি ফ্রেজে যেটা আছে সেটা, যে হার্লি ফ্রেজ। সো একটু কাজ করতে পারি আমরা এখানে। হার্লি ফ্রেজে যেটা ছিল, আমরা কিন্তু এখানে কাজটা করতে পারি। যেটা হচ্ছে আমি আবার নতুন করে না করে এখানে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে কিন্তু আগে করেছিলাম আমরা, ঠিক আছে? এক্স লুকআপ বের করে আমরা কিভাবে কমিশন করতে হয় বের করতে হয়, যে কমিশনটা বের করেছিলাম। এখন আমরা চাচ্ছি যে এই কমিশনের পাশে আমরা নতুন করে লিখবো যে নট অন দা লিস্ট, সে লেখাটা যেন আসে যদি আমাদের কোনো একটা ওয়ার্ড লিখি। সেটা আমরা জন্য আমরা এখান থেকে কমা দিব, পরে কমা দেওয়ার পর আমরা লিখবো যে নট অন দা লিস্ট, তার আগে ইনভাইটেড কমা নিব, ঠিক আছে? নট অন দা লিস্ট and wait not in the list, ইনভাইটেড কমা ক্লোজ করব, প্রেস করব এন্টার। এখন আমরা এখানে দেখব যদি আমরা কোনো একটা ওয়ার্ড লিখি এখন কি আসে, ঠিক আছে? এই যে আমরা নামের প্রথম ওয়ার্ডটা কেটে দিলাম, ঠিক আছে? এখন কিন্তু নট অন দা লিস্ট আসতেছে, আগে কিন্তু এসেছিল যে নট অ্যাভেলেবল, এন এ, এন ডিভাইড এ যেটা, বা এন স্ল্যাশ এ আসতো, এখন কিন্তু নট অন দা লিস্ট, সেটা হচ্ছে আমরা লিখে দিয়েছি ইনভাইটেড কমা দিয়ে। সেটা হচ্ছে এখানে কাজ। তারপর হচ্ছে এক্স লুকআপ 3 যে কাজটা ছিল সেটা আমরা বের করব। সেলস অ্যামাউন্ট কমিশন, সেলস পারসন যে আছে আর্লি ফ্রেজে, তার দুইটা একসাথে দেখতে যাচ্ছি, সেলস অ্যামাউন্ট প্লাস হচ্ছে কমিশন, দুইটা জিনিস একসাথে একসাথে দেখতে যাচ্ছি। তার জন্য আমরা এক্স লুকআপ নেব, ইকুয়াল এক্স লুকআপ, এক্স লুকআপ। আমরা কি দেখতে চাচ্ছি? দুইটা। আর দেখতে চাচ্ছি সেলস কোন ব্যক্তির, হার্লি ফ্রেজ, হার্লি ফ্রেজ। তারপর হচ্ছে আমাদের হার্লি ফ্রেজ যে এখান থেকে কমিশন আর সেলস আছে, তার জন্য আমাদের এই সেলসটা সিলেক্ট করে দিব আমরা, ওকে। তারপর হচ্ছে কি নিতে যাচ্ছি? সেলস অ্যামাউন্ট এন্ড কমিশন, সেলস অ্যামাউন্ট এন্ড কমিশন একসাথে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, ব্র্যাকেট ক্লোজ করব, প্রেস করব এন্টার। তাহলে আমরা পেয়ে গেলাম যে আমাদের সেলস পারসন হাইলি ফ্রিজে তার যে টোটাল সেলস অ্যামাউন্ট আছে, কমিশন এই যে দেয়া আছে। সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে আরেকটা কাজ করতে পারি, আমরা কিন্তু নামটা কেটে আমরা অন্য আরেকজন ব্যক্তি দেখতে যাচ্ছি, যেমন হচ্ছে আমরা নাইলা নোবাকে দেখতে চাচ্ছি। এই যে এখানে কোনো ব্যক্তির নাম নেই, তার জন্য নট অ্যাভেলেবল আসতেছে। নাইলা নোবাকে আমরা দেখতে যাচ্ছি সেলস অ্যামাউন্ট আর কমিশন কত আছে, তো আমরা সেটা দেখি। দেখতে চাচ্ছি নাইলা, নাইলান পর প্রেস করবেন, এই যে নাইলা নোবাকে, নাইলা নোবাকে আমরা দেখে নিচ্ছি। এই যে দেখি 7,065 আর হচ্ছে 1,400 থেকে 1,400, সেটা হচ্ছে আপনি যে কেউ নাম দিলে সেখানে চলে আসবে তার সেলস কমিশন। সেটা হচ্ছে এক্স লুকআপ 3 যে কাজটা ছিল। এক্স লুকআপ 4 এর কাজ আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নেম দেওয়া আছে, সেলস অ্যামাউন্ট আমাদের বের করতে হবে, কিন্তু একটু ডিফারেন্ট আগেরটা থেকে। আমরা যদি দেখি আগে ছিল সেলস পারসন, এখানে আছে কিন্তু কোম্পানি, ঠিক আছে? তার পাশাপাশি এখানে শুধু নাইকি যেটা, সেটা কিন্তু, বা নাইকি আমরা যাই বলি, নাইকি কিন্তু এখানে শুধু নয়, এটা কিন্তু নাইকি আইএনসি, আমি নাইকি ইনকর্পোরেশন। তো আর এখানে শুধু দেয়া আছে নাইকি, এখানে কিন্তু পুরো কোম্পানি নামটি দেয়া নেই। তো তার জন্য এক্সেলকে আমার সেলস অ্যামাউন্ট বের করার পাশাপাশি আমাকে বোঝাতে হবে যে হ্যাঁ, সেটা নাইকি দ্বারা মিন করতেছে, নাইকি ইনকর্পোরেশন যে কোম্পানি আছে সেটা। তার জন্য আমাদেরকে কিছু স্পেসিফিক কমান্ড দিতে হবে সেলসকে, ঠিক আছে? তাহলে আমরা দেখি সেটা কিভাবে করতে পারি। ট্রাই করবো, এক্স লুকআপ নিব, ঠিক আছে? এক্স লুকআপ আমরা কার চাচ্ছি? নাইকি, ওকে। নাইকি এখন আমরা এন্ড নিব, এন্ড ইনভাইটেড কমা স্টার, ইনভাইটেড কমা ক্লোজ, এন্ড কমা কার চাচ্ছি? আমরা যে কোম্পানিগুলো আছে কোম্পানিগুলো সিলেক্ট করে দিব, কমা নিব। তারপর হচ্ছে আমরা কি চাচ্ছি? সেলস, এখানে কোথায় আছে? এই যে সেলস অ্যামাউন্ট চাচ্ছি আমরা, কিন্তু রাইট, সেলস অ্যামাউন্টটা কিন্তু সিলেক্ট করে দিচ্ছি, ব্র্যাকেট ক্লোজ, প্রেস করবো এন্টার।
নট অ্যাভেলেবল এটা আসতেছে কেন? ওকে, এখানে আমরা একটু কাজ করবো, আর একটু কাজ আছে, যেটা আমরা আমরা কিন্তু এখানে কমান্ড দিয়েছিলাম যে আমাদের নাইকি যেটা ছিল, নাইকি দ্বারা কিন্তু একটা কোম্পানির নাম এখানে যে নাইকি ইনকর্পোরেশন সেটা মিন করতেছে। তো তার পাশাপাশি আমাদেরকে এখানে লুকআপ যে এরো আছে সেটাকে আমাদের স্পেসিফিক বলে দিতে হবে, তার জন্য আমাদের দুইবার কমা নিতে হবে। দুইবার কমা নিচ্ছি। তারপরে যে ওয়েল কার্ড ক্যারেক্টার ম্যাচ, সেটা আমাকে ম্যাচ করতে হবে, কারণ হচ্ছে ওয়েল কার্ড ক্যারেক্টার ম্যাচ নিব, না নিলে কিন্তু আমাদের সেটা ইন্ডিকেট হচ্ছে না, আই মিন কোম্পানির নামটা নাইকি দ্বারা যে নাইকি ইনকর্পোরেশন আছে সেটা যেন রিলেটেড বা সেটা দ্বারা ইন্ডিকেট করতে সেটা আমরা বুঝতে পারি, তাই জন্য আমরা সেটা সিলেক্ট করে দিব, প্রেস করবো enter। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম আমাদের সেলস অ্যামাউন্ট। ঠিক আছে, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা ওয়ার্ড প্রথমত বা লাস্টের ওয়ার্ডটা দিলেও আমরা কিন্তু তার যে কোম্পানি আছে সেটাকে মেন্ট করে সেটাকে ধরে আমাদের সেলস অ্যামাউন্টটা পেয়ে যাবে। সেখানে তো আমরা অন্য কারো কোনো একটা কিছু লিখলে আমরা পেয়ে যেতে পারি, এক্স ওয়াই জেড আমরা সাপোজ লিখতে যাচ্ছি, আমরা কিবোর্ড দিয়ে এক্স ওয়াই জেড লিখবো, যে এক্স ওয়াই জেড, এন্টার প্রেস করে এই যে এক্স ওয়াই জেড এর যে আছে, আমি এক্স ওয়াই জেড লিমিটেড কিন্তু লিখি নাই, শুধু এক্স ওয়াই জেড লিখেছি, কিন্তু তারপরও চলে এসেছে যে তার যে সেলস অ্যামাউন্ট, এই যে সেলস অ্যামাউন্ট। তো তারপর হচ্ছে এক্স লুকআপ 5 যে আমরা কি কাজ করব সেটা হচ্ছে কে, এখানে দেয়া আছে সেলস পারসন ইয়ার কমিশন, আমাদের কমিশন বের করতে হবে কিন্তু 2020 সালে। এখানে কিন্তু একটা বিষয় দেয়া আছে, যে টেবিলটা দেয়া আছে টেবিলের মধ্যে কমিশন দেয়া আছে সেলস পারসনে, কিন্তু 2020 সালে যে হার্লি ফ্রিজের আছে সেই কমিশনটা আমরা বের করতে চাচ্ছি, তার জন্য আমাকে সেখানে দুইবার লুকআপ নিয়ে কিন্তু কাজ করতে হবে। ঠিক আছে, সো আমরা নিচ্ছি লুকআপ, এক্স লুকআপ, এক্স লুকআপ নিচ্ছে, হার্লি ফ্রিজ যেটা আছে সেটা নিলাম, সিলেক্ট করলাম, কমা, আমাদের যে নাম আছে সেগুলো নিলাম। নতুন করে আবার এক্স লুকআপ নিতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা তার নিচে এই যে ইয়ার ইয়ার 2000 যে 19 দেওয়া ছিল সেটা সিলেক্ট করে নিলাম। আপনাদের দেখিয়ে দিই সেটা হচ্ছে কিভাবে সিলেক্ট করতে হয়। এই যে আমি যেখানে কাজ করছি সেটা কিন্তু আমাদের যে নতুন ফিগার নিয়েছি সেটা কিন্তু আমাদের হাইড করে দিচ্ছে, তাই না? তো হাইড করে দিলে আমরা কিভাবে সেটা সিলেক্ট করবো আমি আবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, লুকআপ, আমি ডবল লুকআপ নিলাম, নেওয়ার পর আমরা হচ্ছে এই যে ইয়ার নিচে এখানে কিন্তু ইয়ারটা ছিল 2019, তো সেটা কিন্তু হাইড হয়ে গেছে, কিন্তু আমি এখান থেকে যদি ক্লিক করি কিন্তু আর সিলেক্ট হবে না, যেটা মাউস দিয়ে সম্ভব না। তার জন্য আমরা এখানে আগে মাউস দিয়ে ক্লিক করব, দেন আমাদের যে ডাউন এরো আছে সেটা নিচে নিয়ে নিই, ডাউন এরোতে ক্লিক করে নিচে চলে আসবে, সেটা সিলেক্ট হয়ে যাবে। তারপর হচ্ছে কমা দিই, কমা দেওয়ার পর আমরা চাচ্ছি 2019 সালের পাশাপাশি আমাদের এখানে যে বাকি ইয়ারগুলো আছে সেগুলো সিলেক্ট করে নিতে হবে, দেন আমাদের কমা, এন্ড আমাদের কমিশন যেটা আছে হোল কমিশনটা আমরা সিলেক্ট করে নিই, ব্র্যাকেট ক্লোজ করে দিই, প্রেস করবো এন্টার। এখানে একটু আমরা বলতেছি আমরা কিন্তু দুইবার লুকআপ নিয়েছি, তাই জন্য আমাদের আরেকবার ব্র্যাকেট ইউজ করতে হবে। ঠিক আছে, ব্র্যাকেট আরেকবার ইউজ করতে হবে। নট অ্যাভেলেবল আবারও বলতেছি কেন দেখিনি, সেটা হচ্ছে এই লুকআপ যেটা ছিল সেটা উম, ঠিক আছে, তো নট অ্যাভেলেবল আসবে কেন? আমরা আবার দেখি, মেনলি হচ্ছে ওকে, এখানে 2020 সাল দেওয়া ছিল। ঠিক আছে, আমরা কিন্তু 2020 সাল দেখতে হবে, 2020 সাল দেওয়া ছিল, তাই জন্য আমাদের এখানে যে আই থ্রি না, এই যে আমরা এখানে সিলেক্ট করতে গিয়ে কিন্তু একটু ভুল করেছি, এখানে কিন্তু এইচ যেটা আছে, এইচ থ্রি যেটা সেটা হবে সিলেকশন, আমরা একটু ভুল করে দিয়েছি সিলেক্ট করতে গিয়ে। এখন ঠিক আছে, এইচ থ্রি, এখন আমরা প্রেস করবেন, এই যে আমরা পেয়ে গেলাম আমাদের কমিশন। ঠিক আছে, আমাদের কিভাবে আমাদের ইয়ার থাকলে আমরা কিভাবে কমিশন বের করব সেটা। এখন আমাদের আজকের লাস্ট টপিক সেটা হচ্ছে সাম ফিল্টার কিভাবে বের করতে হয় এই লুকআপ দিয়ে। কিন্তু এখানে একটু আমরা আগে দেখবো লিমিটেশন, আমরা কিন্তু আগে দেখেছি এইচ লুকআপের লিমিটেশন, বি লুকআপের লিমিটেশন, এখন কিন্তু আমরা দেখছি যে এইচ লুকআপে মানে আই মিন এক্স লুকআপের লিমিটেশন, যেটা আমরা প্রথম দেখতেছি। এক্স লুকআপের লিমিটেশন কি, সেটা হচ্ছে এই যে এখানে দেয়া আছে, যেটা আমরা আগেও বের করেছি, 2019 সালের কমিশন দেয়া আছে, বাট এখানে দেখেন হার্লি ফ্রিজ, এই যে হার্লি ফ্রিজের 2019 সালে কিন্তু
তার নামে কিন্তু অনেকগুলো কমিশন আছে, অনেকবার কমিশন পেয়েছে। 2020 সালে পেয়েছে, 21 সালে, 22 সালে, কিন্তু অনলি এখানে দেখাচ্ছে একটা কমিশন, এই যে 1087, যেটা শুধু অনলি 2019 সালে প্রথম কমিশনটা দেখাচ্ছে, সবগুলো কিন্তু দেখাচ্ছে না। সেটা হচ্ছে এক্স লুকআপের লিমিটেশন। সে আহ, একই বছরে অনেকগুলোকে একসাথে দেখাতে পারে না। তার জন্য আমরা নতুন করে ইউজ করব এখানে, আমরা নতুন করে ফিল্টার নিয়ে এই যে লিমিটেশনটা, আই মিন এই কাজটা আমরা করব। আমরা এটা আগে করে রেখেছিলাম, আমরা ডিলিট করে দিচ্ছি। কিন্তু আমরা এখানে ফিল্টার নিয়ে কাজ করব, তার জন্য ফিল্টার নিচ্ছি, ইকুয়াল ফিল্টার, ফিল্টার। এখন আমরা ফিল্টার নিলাম, নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে ফার্স্ট আমাদের যে নাম দেয়া আছে ফার্স্ট এখানে, সেটা আমরা সিলেক্ট করে নিতে হবে। আমাদের কমিশন যেটা দেয়া আছে পুরোটা, পুরো কমিশন, ঠিক আছে, পুরো কমিশনটা আমরা সিলেক্ট করে নিই। পুরো কমিশনটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমাদের কাজ হলো আমাদের যে তার পাশে নাম আছে সেটা সিলেক্ট করে নিতে হবে। হুম, নেওয়ার পর ইকুয়াল দিব। আমরা কার চাচ্ছি, হাইলি পেজে যে তার কমিশনটা দেখতে চাচ্ছি, ব্র্যাকেট ক্লোজ করব, প্রেস করবো এন্টার। আমরা কিন্তু পেয়ে গেলাম আমাদের যে 2019 সালে যে হাইলি পেজে তার কমিশন কত আছে সেটা। এই যে আপনি এখান থেকে, এই যে 2019 সালে 1087, 1087, 1239, 1239 ছিল, ফ্র্যাকশন একটু বের হয়ে গেছে। আর 1413, 1413, 1610, 1610, এখানে 11 ছিল, এখানে একটু ফ্র্যাকশন বের হচ্ছে। যে আমরা ফ্র্যাকশন কিন্তু চাইলে হোম ট্যাবে গিয়ে আমরা ফ্র্যাকশনটা রিমুভ করতে পারি। তো তাকে আমরা এটা না দেখাই, আমরা ফ্র্যাকশনে কাজ করি। তো এখানে আমরা কিন্তু 2019 সালের টোটাল, 2019 সালে যে টোটাল হাইলি প্রেজের কমিশন ছিল সেটা নিয়ে এসেছি। 2020 সালে সেটা দেয়া আছে, 21 সাল, 22 সাল। আর কথা হচ্ছে 2019 থেকে 22 সাল পর্যন্ত যত কমিশন আছে হাইলি পেজে, আমরা ফিল্টারের সাহায্যে সেটা নিয়ে আসতে পারি। এখন আমরা চাচ্ছি যে না, আমরা শুধুমাত্র 2019 সালের, আমরা শুধু 2019 সালের যে কমিশন আছে সেটা দেখতে যাচ্ছি, নট অনলি দা 2019 থেকে 22, সবগুলা 2022 সাল পর্যন্ত, ঠিক আছে, 2019 সাল পর্যন্ত দেখতে যাচ্ছি। তার জন্য আমরা নতুন করে কি কাজ করতে হবে এখানে, আমরা জাস্ট এখানে কাজ করতে পারবো, যেটা হচ্ছে আমাদের স্যারের নিচে দেখিয়েছিল, আমরা এখানে কাজ করতে পারবো, ঠিক আছে। এই যে আমরা নতুন করে আরেকবার ফিল্টার নিব, সামনে ফিল্টার নতুন করে ফিল্টার নিব, তারপর হচ্ছে এখানে কমা দিয়ে আমাদের যে ইয়ার আছে সেটা আমরা সিলেক্ট করি। 2019 থেকে 22 সাল পর্যন্ত যেটা আছে সেটা ইকুয়াল টু হবে গিয়ে 2019। এখানে 2019 যেটা চেয়েছিল সেটা কিন্তু মানে আমি কিন্তু আগে দেখেছি কিভাবে সিলেক্ট করতে হয়। 2019 যেটা দেওয়া আছে, শুধু 2019 এর সেলস যে কমিশনটা আছে সেটা আমি শুধু দেখতে যাচ্ছি, তার জন্য সেটাই আমরা নিয়েছি। ব্র্যাকেট প্রেস করবো এন্টার। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম 2019 সালে আর্লি ফ্রিজের যত কমিশন আছে সেটা। এই যে এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা নিয়ে এসেছি, যেটা সাইন নিচে দেখিয়েছি, আমরা একটা কলমে সবকিছু দেখতে পাচ্ছি, বারবার না করে কপি করে। তো আমরা, তাহলে আমরা এখন আরো দেখতে যাচ্ছি যে শুধু 2019 সালে টোটাল সামেশন দেখতে যাচ্ছি। আমরা এত সময় দেখেছি যে হাইলি ফ্রিজে এতবার বারবার 2019 সালে একবারে, তো দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ পঞ্চম, আমরা চাচ্ছি যে টোটাল একটা সামেশন নিয়ে আসতে। তার জন্য আমরা সামেশন করে দিব, এখানে জাস্ট সামেশন করে দিব। আমাদের কাজ হচ্ছে এখানে সামেশন করে দিয়ে আমরা ইকুয়ালের কাছে আমরা সামেশন নিব বা সাম নিব, ঠিক আছে। এখন আমরা সামটাকে ক্লোজ করে দিব, এই ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, আই মিন প্রেস করবো এন্টার। টোটাল সাম দিলে চলে আসে, এই যে এখানে নতুন করে যেটা আছে, ঠিক আছে। এটা হচ্ছে স্যার ভেঙে ভেঙে করছে একবার, তারপর সাম ইয়ার করছে, কিন্তু আমি একবারই দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। সেটা হচ্ছে মেনলি আমাদের এক্স লুকআপে যে লিমিটেশন আছে সেই লিমিটেশনটাকে আমরা ফিল্টারের মধ্যে দিয়ে আমরা টোটাল সামটাকে বের করতে পারি। সো দ্যাটস অল আওয়ার টুডে মেন, যা এক্স লুকআপের বেসিক থেকে প্রো পর্যন্ত যা ছিল মেনলি সেই কভার করলাম, সেই স্ট্রিকটা। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।